আমার নাম সমীর ঘোষ, আমি তৃতীয় প্রজন্ম। জয়কালী প্রথম শুরু করেছিলেন আমার দাদা খোকা ঘোষ। 1939 সালে প্রথম শুরু করেছিলেন। এর আগে পুরোপুরি চঞ্চল 150 বছরের পুরাতন, কিন্তু অনেকেই আসলে এই ঐতিহ্যটা ধরে রাখতে পারেনি। আমার দাদা উনি প্রথমে শহর থেকে উনি প্রচারটা শুরু করেন। 86 বছর যাবত উনি 86 বছর আগে উনি করেছিলেন শুরুটা। তারপর আমার জ্যাঠামশাই করেছেন, আমার বাবা করছেন, আমি ওনাকে হেল্প করছি। পোড়াবাড়ির চমচম আসলে পোড়ামাটি কালার হয়, টেস্টটা একটু আপনার বেশি, মানে আপনার টেক্সচারটা একটু গাঢ় হয়, আর হচ্ছে আপনার মিষ্টির পরিমাণ মতো একটু বেশি হয় অন্য মিষ্টির কারণে। এর কারণটা হচ্ছে এটা একটু কড়া জাল করতে হয়। কড়া জাল না হলে পোড়াবাড়ি চমচমের যে অরিজিনালিটিটা এটা আসবে না, অরিজিনাল টেস্ট, ট্রেডিশনাল টেস্ট আসবে না। তার মূল কারণটাই হচ্ছে এটা। আর আগে হচ্ছে ধলেশ্বরী নদীর পানি দিয়ে হতো, কিন্তু এখন তো আসলে পানি আগের মতো স্বচ্ছ নয়, এখন আয়রন মুক্ত পানি দিয়ে করলেই হয়। সবচেয়ে পুরাতন দোকান এটাই, আর প্রচারটা আসলে এখান থেকে শুরু হয়েছিল চমচমে, পোড়াবাড়ির চমচম। মানে সারা বিশ্বব্যাপী যে প্রচারটা টাঙ্গাইলের চমচম, এখান থেকে আমার দাদা শুরু করেছিল। আগে আমাদের বিভিন্ন জায়গায় শাখা ছিল, চট্টগ্রাম ছিল, ঢাকায় ছিল, কিন্তু এখন আমরা এখানেই আসলে আমাদের সাপ্লাইটা একটু বেশি, এর জন্য আমরা অন্য জায়গায় আসলে দিতে পারি। ব্যবধানটা হচ্ছে আমরা মানে যে জিনিসটা হচ্ছে অরিজিনাল ছানা ইউজ করতে হয়, আমরা ওটা করে থাকি। তারপর হচ্ছে চমচমের উপরে যেটা আপনার মাওয়া বলে, অরিজিনাল দুধ দিয়ে তৈরি করতে হয়। এই কারণে এটা মানে একটু টেস্টটাও বেশি হয় এবং আপনার খরচটাও বেড়ে যায়। আর অন্য অন্য দোকানে যারা মানে মিষ্টি বিক্রি করে আরো কম দামে, তারা ছানাটা একটু নর্মাল কোয়ালিটির ছানাটা ইউজ করে, আর তার খরচ কমানোর জন্য তারা বিস্কিটের গুঁড়া ইউজ করে থাকে। এতে অনেক কমে যায় খরচ, এর জন্য তারা অনেক কমে বিক্রি করতে পারে। না, স্বাদ অবশ্যই এক হবে, কারণ অরিজিনাল যে মাওয়াটা, এটার যে টেস্টটা আসবে, আর অরিজিনাল ছানা দিয়ে তৈরি মিষ্টিটা যেটা টেস্ট আসবে, সেটা নর্মাল ছানার মিষ্টির টেস্ট আসবে না। এটা এখন উপরওয়ালার ভরসা আর কি, দেখা যাক এখন কাস্টমারদের ভালোবাসা যতদিন আমরা কাস্টমারদের ভালো করে দিতে পারবো, অবশ্যই তাদের ভালোবাসা পেয়ে যাবো। এই দোকান দেখেন, এই দোকানে Oi!